নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি দেখাবো এই পাকা আম দিয়ে বাড়িতে খুব সহজেই কিভাবে ম্যাঙ্গো জুস বানাবো। তো এই আমগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। চামচ দিয়ে বার করে নেবো এইভাবে। আমি একটা মিক্সিং জার নিয়েছি, কেন মিক্সিতে এটা পেস্ট করে নেব। এইভাবে বার করে নিচ্ছি। আমের শাঁসটা পুরো বার করে নিচ্ছি, এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর এই কড়াটা গরম হয়ে গেছে। এবার যে আমটা আমি পেস্ট করেছি এটা এখানে ঢেলে দেবো, আর এটাকে আমি জাল দিয়ে নেব খুব ভালো করে। মিশ্রণটা ফুটে গেছে, এখানে আমি এই ঢাকনার এক ঢাকনা মতন ভিনিগার দিচ্ছি। ভিনিগারটা দিচ্ছি এই কারণে যে অনেকদিন সংগ্রহ করে রাখা থাকবে আর কি, মানে অনেকদিন থাকবে। আর 1 কাপ মতন এখানে আমি চিনি দিয়ে দেবো, খুব ভালো করে জাল দিয়ে নেব। মিশ্রণটা খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়ার জন্য রেস্টে রেখে দেবো। আমের জুসটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো। বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে ছেঁকে নেবো, কেন এর মধ্যে যদি শাঁসের থাকে, চঁচ থাকে আমের, তাহলে সেটা আর কি ছেঁকে পুরো বেরিয়ে যাবে। দেখো পুরো মিশ্রণটা ছাঁকা হয়ে গেছে, আর এই যে অল্প একটু ছাঁচ দানা দানা বেরিয়েছে, এটা আর কি ছাঁকা হয়ে গেছে পুরো। এবার এই মিশ্রণটার মধ্যে আমি কিছুটা জল মিশিয়ে দেবো। 1 মগ মতন জল দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, এটা দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু দোকানের থেকেও সব থেকে বেশি ভালো। এইভাবে যদি আমরা সহজেই বাড়িতে বানিয়ে রাখি, তাহলে গরমের সময় কেউ এলেই ক্লান্ত হয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবো। আর একটা মাজার বোতল নিয়েছি, বোতলের মধ্যে এটা ঢেলে নেব। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে।